মসজিদে নববী। নবী পাক বলেছেন বাইতি ওয়া মিম্বারি ফাহুয়া রিয়াজুল জান্নাহ, আমার ঘর আর এই মিম্বারের মধ্যবর্তী টোটাল জায়গাটা হচ্ছে জান্নাতের অংশ, জান্নাতের অংশ। মান সাল্লা রাকাতাইনে ফি মাকামে রিয়াজিল জান্নাহ, যেই ব্যক্তি 2 রাকাত রিয়াজুল জান্নাতে এসে নামাজ পড়লো, ওই ব্যক্তির ফা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখার। নবী আমার বলেছেন ওই ব্যক্তির পূর্বের এবং পরের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার যেই জায়গাতে আমি রাসূল বাড়িতে থেকেছি আর যেই জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়েছি, ওই জায়গাতে কোন আল্লাহর বান্দা এসে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়, ওই ব্যক্তির পূর্বে এবং পরের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বান্দা গুনাহ করতে ভালোবাসে, এটা বান্দার অভ্যাস। আর স্রষ্টার আদর্শ হচ্ছে বান্দার গুনাহকে মাফ করা। বান্দার অভ্যাস গুনাহ করতে ভালোবাসা, বেশি বেশি করে গুনাহ করব, এটা আনন্দ খুশিতে গুনাহ করে বান্দা। আল্লাহর চরিত্র কি? বান্দা যত গুনাহ করবে, বান্দা যেমন গুনাহ করতে ভালোবাসে, আমি স্রষ্টা আল্লাহ বান্দার গুনাহকে মাফ করতে বেশি ভালোবাসি। শর্ত হচ্ছে বান্দা যদি আমার দিকে 1 কদম এগিয়ে আসে, আমি রহমতের নজরে আল্লাহ বান্দার দিকে 10 কদম এগিয়ে যাই। আর একবার মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। খুব মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য হবে, আমি টু দি পয়েন্ট বক্তব্য রাখি। আমার বক্তব্যের মধ্যে একেবারে পরিষ্কার শব্দ, কোরআন হাদিস বিজ্ঞান দর্শন ইতিহাস ভূগোলের সাদৃশ্যতা বজায় রেখে আমি আলোচনা করি। খুব স্বল্প সময়ের আলোচনা, দীর্ঘমেয়াদী বক্তব্য রাখবো না। একটা সময়কাল গিয়েছে আমার, আমি কম করে 25 বছর ধরে কন্টিনিউ প্রত্যেকটা জালসার মঞ্চে 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য রেখেছি, দাঁড়িয়ে বসে বক্তব্য কোনো মঞ্চেই রাখিনি। আল্লাহর কাছে আরজ করেছিলাম, আল্লাহর কাছে আবেদন করেছিলাম। কে বলে আল্লাহ বান্দার দুয়াকে কবুল করেন না? আমি আলমগীর হোসেন বললি বান্দার প্রত্যেক দুয়াকে আল্লাহ কবুল করেন, কিন্তু চাবার মতো চাইতে হবে। অবশ্যই আল্লাহ বান্দার চাওয়া পাওয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন বাদউনি আস্তাজিবু লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমার নিকটে প্রার্থনা করো, আমার কাছে প্রেয়ার করো, আমি তোমাদের প্রত্যেকের প্রার্থনা দুয়াকে কবুল করি আমি আল্লাহ। কিন্তু চাবার মতো চাইতে হবে, তবেই তো আল্লাহ দেবেন। নাকি বলেন? যাবেন সকালবেলায় মালদহ, বাড়ি থেকে বের হলেন, এখান থেকে টোটো ধরলেন, আর মনে মনে ভাবছেন আল্লাহ মালদা যাচ্ছি, কালিয়াচক যাচ্ছি, রাস্তায় যদি 50,000 টাকা পড়ে পাই, 10,000 টাকা বাড়ি ফিরে এসে মসজিদকে দান করব, আর 40,000 টাকা খরচ করব, মজা করব। কার মন বলে না? বাড়ি থেকে বের হলাম, কালিয়াচক মোড়ে যাব, 10 টাকা ভাগ্যর টিকিট বিক্রি করছি। কার মন বলে না 10 টাকা দিয়ে টিকিট কাটবো, 1 নাম্বার পুরস্কারটা যেন আমার নামে আসে? মন বলে না? মন তো শুধু আমাদের বলে চঞ্চল মন, লোভী মন। মন হচ্ছে 3 রকমের মন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। চাঞ্চল্যকর মন, যেই মনটা শুধু চাই টাকা চাই, বাড়ি চাই, সুন্দরী চাই, সুন্দর চাই, 2 চাকা চাই, 4 চাকা চাই, 6 চাকা চাই, 2 তলা চাই, 3 তলা চাই, 5 তলা চাই, কলকাতায় বাড়ি চাই, দিল্লিতে ফ্ল্যাট চাই, নাকি বলেন বোম্বাইতে বাড়ি চাই, শুধু চাই শুধু চাই শুধু চাই। আচ্ছা কেউ কি কোনোদিন বলেছে খুব পরিশ্রম করলাম আল্লাহ, আর খাটতে পারছি না ছেলে মেয়ের জন্য, কত কষ্ট করব, বিছানায় শুয়ে গেলাম, সকালে ঘুম ভাঙবে, আমার 2 চোখকে কানা করে দিবে, আমি আর কাল থেকে কাজ করব না, লাঠি নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাবো? কেউ বলবে? ওটা বলবে।
ওটা কেউ বলবে না। বাড়ি থেকে বের হলাম, আল্লাহ আর পরিশ্রম করতে পারছি না, মোটরসাইকেল এসে 4 চাকায় এসে পিছন থেকে আমাকে ধাক্কা দিয়ে যদি একটা ট্যাঙ্ক ভেঙে দেয়, পরের দিন পঞ্চায়েতে আবেদন করব মেম্বারকে দিয়ে, 3 চাকার ভ্যান পাবো, পাড়ায় পাড়ায় ভিক্ষা করব, আর কাজ করব না, এই ব্যবস্থা তুমি করে দিও। ওটা কিন্তু চাইবে না কেউ। চাইবে? আমরা খারাপ জিনিস কিন্তু কেউ চাইবো না। পজিটিভ ভালো দিকটা সবাই চাই, নেগেটিভটা কেউ চাই না। চাই নাকি বাবা? আমরা কেউ চাই না। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার কাছে চাও, চাবার মতো চাইলে আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া কবুল করি আমি আল্লাহ। সময় পেলে চাওয়ার সম্পর্কে হাদিসটা বলবো, জায়গায় ফিরে যাই। মনে বড় ইচ্ছা ছিল, আশা ছিল, আল্লাহর কাছে আরজ করেছিলাম, আল্লাহ দিন মজুর ঘরের ছেলে, বাবা হচ্ছে দিন মজুর করা লোক, পরিশ্রম করে বাবা মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন পাগল বলে। ছোট অবস্থায় পাগল ছিলাম, মাদ্রাসায় ভর্তি করেছিলেন। বাপ মায়ের দোয়া, পীর মুর্শিদের শুভ দৃষ্টি, নিজের আপনার সংক্ষিপ্ত পরিশ্রমে জেনারেলে আপনার আরবিকে এবং মাদ্রাসা পড়াশোনা করে জেনারেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড ডিগ্রি কমপ্লিট করে আজকে 0 থেকে এত সম্মানে ভূষিত করেছো আল্লাহ। বাপ দিন মজুর করা লোক, আমাকে তুমি এত সম্মান দান করেছো। 4000 ছেলে মেয়ে যে স্কুলে, আর সেই স্কুলের আমাকে শিক্ষক তৈরি করেছো। মাস গেলে তো 80,000 টাকা বেতনটাও দিচ্ছ। আল্লাহ তুমি তো সব আশা মনে পূর্ণ করে দিয়েছো। মনে বড় আশা, অতদিন পর্যন্ত কোন মঞ্চেই বসে বক্তব্য রাখবো না, যতদিন পর্যন্ত চামড়ার চোখ দিয়ে কাবা বাইতুল্লাহ দর্শন না করব, নবীর রওজা শরীফ জিয়ারত না করব, ততদিন পর্যন্ত বসে কোন মঞ্চেই বক্তব্য রাখবো না। আল্লাহ 2022 সালে ওই আশাটাও পূর্ণ করে দিয়েছেন। মনের আর কোনো আশা ইচ্ছা নাই। পৃথিবীতে একজন মানুষ আসার পর টাকা পয়সা, বাড়ি গাড়ি, 2 চাকা 4 চাকা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, যা যা দরকার আল্লাহ আমাকে ভরপুর দান করেছেন। আর কিছু প্রয়োজনটা নেই, শুধু সুন্নিয়াতের উপরে কায়েম দায়েম থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করে, খাদিমানার কাজ করে এই জীবন যা আছে, যাতে ঈমান নিয়ে পার্থিব জগৎ ত্যাগ করি, এই তৌফিকটা আল্লাহ দান করেন। এটাই হচ্ছে আবেদন নিবেদন, অন্য কিছু আর চাই না। দ্বিতীয় নাম্বার যেই কথাটা বলতেছিলাম, সে মসজিদে নববী, নবী আমার মক্কাতে যাওয়ার পর 2খানা মসজিদ জুমা করলেন। তৃতীয় নাম্বার জুমা মসজিদ যেখানে নবী আরাম করছেন, ফাঁকা জায়গা, উঁচু উঁচু জায়গা ছিল, ওই জায়গাকে সমতল করা হলো। আপনার অমুসলিমদের কবর ছিল, খ্রিস্টানদের কবর ছিল, গাছ পূজারীর কবর ছিল, চন্দ্র পূজারীর কবর ছিল, আপনার সূর্য পূজারীর কবর ছিল, আপনার ওই বিভিন্ন মূর্তি পূজারীর কবর ছিল। তাই নবী আমার বলেছিলেন, এই জায়গার যেই কবরগুলো, উঁচু উঁচু কবরগুলো আছে, এগুলাকে ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর ওই দলিলটাকে কিছু মৌলবি পড়ার পরে বলছে, নবী বলেছে উঁচু কবর রাখা যাবে না, সবগুলো গুড়িয়ে দাও। কার উঁচু কবর রাখা যাবে না? ওই ইহুদি নাসারা মূর্তি পূজারীদের উঁচু কবর রাখা যাবে না, এটা নবী বলেছেন। কিন্তু দলিলটা ভুল বুঝে পাবলিককে বোঝাচ্ছে কোনো উঁচু কবর করা যাবে না, কোনো পীরের মাজার মানা চলবে না। বলছে না, এক দলিলটা আরেক জায়গাতে ফিট করছি। আমার মূল বলার উদ্দেশ্য এই যে প্যান্ডেল স্টেজ, তারপরে বক্তব্য শুরু করব। নবী আমার মদিনার মসজিদে নববীতে আসরের নামাজ পড়ার পর 28 জন ব্যক্তি মজলিসে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নবী আমার সাহাবাই কেরামদের উদ্দেশ্যে দাঁড়িয়ে উনি উপদেশ বক্তব্য শুরু করলেন। জাজ্জিনু মাজালিসাকুম, হে আমার সাহাবাই কেরাম, তোমরা তোমাদের মজলিসকে সাজাও। সাহাবাই কেরামদের মধ্যে খুব বুদ্ধিমান সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ালেন। কাইফা উযাজ্জিনু মাজালিসানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের মজলিসকে কেমন করে সাজাবো? গরিবী এলাকা, আমাদের দেশে তো অত ভালো উন্নত কিছু জিনিস নাই, হঠাৎ করে আপনি মজলিস সাজাতে বলছেন কেন?
আপনারা যে মজলিস সাজিয়েছেন দলিল দেওয়ার জন্য এই দলিলটা নিয়ে এসেছি। নবী পাক বললেন জাজ্জিনু মাজালিসাকুম, তোমাদের মজলিসকে সাজাও। কি দিয়ে সাজাও? টাকা দিয়ে, পয়সা দিয়ে, কি দিয়ে সাজাও? আচ্ছা, তখনকার সময়ের যা ছিল সাহাবায়ে কেরাম তাই সাজিয়েছে। আজকের দিনে যা হয়েছে তা দিয়ে আমরা সাজাচ্ছি। আজ থেকে 30 বছর 40 বছর আগে আমাদের দেশে ছেলে মেয়ের বিয়ে হয়েছে তো। আচ্ছা, খানার ব্যবস্থা কেমন হতো আপনার দেশে আমার অত জানা নেই, তবে আইডিয়া করছি গ্রাম অঞ্চলে বিয়ে শাদী খানা পানি হলে বাড়ির পিছনে আম বাগানে ধানের খড় বিছিয়ে দিয়ে, তিরপল বিছিয়ে দিয়ে, আপনার কলার পাতা, শাল পাতা গোল করে লাইন করে সবাই বসে, লম্বা লম্বি লাইন করে বসে, ওই বাগানের মধ্যে বসে সবাই একসঙ্গে বসে বসে আমরা ভাত খেয়েছি, খানা খেয়েছি। আচ্ছা, আজকের দিনে আমার মেয়ের বিয়ে আর বাড়ির পিছনে আম বাগানে, বাঁশ বাগানে 500 লোককে বসার জায়গা করেছি। 4 চাকাতে 2 চাকাতে বন্ধু বান্ধব আসছে, কোথায় বসবো? বাড়ির পিছনে জায়গা চলে যান। সবাই দেখছে খড় বিছানো আছে, তিরপল পাড়া, ওখানে বসে খানা খাওয়ার ব্যবস্থা। আচ্ছা, খানা কেউ খাবে তো? খাবে না। 40 বছর আগে খেয়েছে, আজ খাবে না কেন? জি, তখন খেয়েছে, আজ খাবে না কেন? তখন পেটে ক্ষুধাও ছিল বেশি, আর পেটে ছিল ক্ষুধা, খাবারেরও চলে চরম অভাব। মানুষ জায়গা কেউ দেখেনি, যেখানে বসতে দিয়েছে গোয়াল ঘরে, গরু রাখার ঘরের পাশে, ওখানেও খেয়ে নিয়েছে তৃপ্তি সহকারে। ঠিক বলছি না? তাই ব্যবস্থা ছিল না আপনার দেশে? আমার দেশে তো ছিল ওটা। তখন খেয়েছে, আজ পরিবর্তন ঘটেছে। খানা ছোট হোক বড় হোক, আগেই হ্যালো করে 4 টেবিল নিয়ে আসা হচ্ছে, নাকি বলেন? বাবুর্চি ক্যাডারার নিয়ে আসা হচ্ছে, ওদের দিয়ে 4 টেবিলে অল্প কিছু বসে খাবার খাবে। ওই বাড়ির পিছনে আম বাগানে ত্রিপল বিছিয়ে দিয়ে আর কিন্তু কেউ খানা খাবে না। সময়ের পরিবর্তন হয়েছে। নবী আমার বললেন তোমরা তোমাদের মজলিসকে সাজাও। সাহাবায়ে কেরাম বললেন কেমন করে সাজাবো? নবী আমার বললেন জাজ্জিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিসকে সাজাও আমার প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পাঠ করে। যেই মজলিসে যত বেশি দরুদ সালাম পাঠ করা হয়, ওই মজলিসে তত বেশি আল্লাহর রহমত বর্ষণ হয়। হাদিস চলে আসি, দুটো হাদিস পড়ে বক্তব্য এগিয়ে যাব। নবী আমার বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা ফাসাল্লাল্লাহু আলাইহি আশারুর রাহমা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ এবং সালাম পড়লো, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক খুশি হয়ে 10 খানা জান্নাতি রহমত বর্ষণ করবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপরে 10 খানা রহমত বর্ষণ হবে। ওই ব্যক্তির 10 খানা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। ওই ব্যক্তির 10টা সম্মানকে আল্লাহ উঁচু করে দিবেন। হাদিস নাম্বার 2, মান সাল্লা আলাইয়া আশারু মাররাত ফাসাল্লাল্লাহু আলাইহি মিয়াতা আলফির রাহমা ইল্লা রাদাল্লাহু আলাইয়া রূহি ফারাদুস সালাম। রাবাহুল বাইহাকি ওয়া রাহু আবি দারমি ওয়া রাহু আবি দাউদ। 3 খানা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। নবী আমার বলেছেন যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ এবং সালাম পাঠ করবে, যেখান থেকেই পড়ুক না কেন, ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহর অগণিত দায়িত্বপ্রাপ্ত নুরানি ফেরেশতা কাঁধে করে দরুদ সালাম বহন করে নিয়ে এসে আমার রওজা শরীফে পৌঁছে দিবেন। জোরে বলুন, আমার রওজা শরীফে পৌঁছে দিবেন। আর আমি প্রত্যেকের সালামের উত্তরখানা আমি রাসূলুল্লাহ রওজা থেকে ফেরেশতার মাধ্যমে আমার উম্মতের নিকটে আমি পৌঁছে দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বেঁচে আছেন, আমরা দরুদ সালাম পড়ব, আপনার কাছে ফেরেশতা পৌঁছে দিবে, কিন্তু আপনার ইন্তিকালের পর পৃথিবীর যে কোনো প্রান্ত হতে ইন্তিকালের পর দরুদ সালাম পড়লে ওগুলো কেমন করে পৌঁছাবে? নবী আমার বলছেন, হায়াতি ওয়া মামাতি সাবাউল লাকুম, আমার জীবিত থাকা আর আমার মৃত্যু হওয়া তোমাদের জন্য দুটোই হচ্ছে সমান, দুটোই হচ্ছে সমান। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আমার জীবিত থাকা, আমার ইন্তিকাল হওয়া, দুটোই হচ্ছে সমান। একটা ইতিহাস মনে পড়ে গেল, ছোট্ট করে বলে নি। গাউসে সামদানি
महबूबे सुबहानी, पीराने पीर अब्दुल कादिर जिलानी, मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी, गिलानी रहमतुल्लाह अलैहि जगत विख्यात আল্লাহর বলি ছিলেন না। গাউস পাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে যিনি 18 পারা কোরআনের হাফিজ হয়ে পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, যিনি জীবদ্দশায় একবার নয় দুইবার নয় 42 বার বাড়ি থেকে পায়ে হেঁটে পবিত্র হজ যাত্রা কমপ্লিট করেছেন। 43 বার হজ করতে যাচ্ছেন কখন? যখন তিনার 91 বছর বয়স। 91 বছর বয়স, শরীর চলে না, 3 নাম্বার বাহন সঙ্গে নিয়ে গিয়েছেন। 2 পা আর 3 নাম্বারের পা হচ্ছে লাঠি, বুঝতে পেরেছেন না? 3 নাম্বার বাহন লাঠি নিয়ে কষ্ট করে নিজ দেশ ইরাক পারস্য দেশ থেকে গিয়েছেন মক্কাতুল মুকাররমা। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা, পৃথিবীর আরেকজন আল্লাহর সুবিখ্যাত আল্লাহর বলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির এক ইতিহাস। আর ভক্ত গরিব মানুষ হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনার হাতে হাত রেখে মনে যা যা চেয়েছিলাম আল্লাহ আমাকে সব দিয়ে দিয়েছেন, আমার কোন রকমের কোন বিপদ আল্লাহ রাখেননি। মনে একটা স্বপ্ন, হুজুর একবার চামড়ার চোখ দিয়ে যদি কাবা বাইতুল্লাহ খানা দর্শন করতাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ভক্তের দিকে দেখলেন, ভক্তের এত বড় ইচ্ছা কাবা শরীফ দেখবে, এত বড় ইচ্ছা, ঠিক আছে ঠিক আছে বলে আর কিছু বললেন না। হুজুরের সময় যখন হয়ে গিয়েছে উনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, 1 সপ্তাহ আগে জোহরের নামাজটা নিজের গ্রামে মসজিদে পড়ার পর একসঙ্গে জামাতে নামাজ পড়ে ভক্ত আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে বলছে, চলো বাড়ি চলো। বাড়ি যাচ্ছেন, ওর বাড়িটা আগে, হুজুরের বাড়িটা পরে। বাড়িতে ঢুকে গেল ভক্ত, হুজুর নিজের বাড়িতে ঢুকলেন। কিছুক্ষণ পর, আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পর হুজুর আবার ফিরে আসছেন। আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ার। আমরা ওলিকে মানি কেন? আমরা আউলিয়ায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করি কেন? আর আমরা আজকে দিনে জালসা জলুস করব কেন? এতে লাভটা কি হবে? লাভ তো হবে দেখছি 3 শ্রেণীর মানুষের, এক ডেকোরেটর বালা, এক বক্তার, আর এক ইয়াং ছেলে মেয়েদের, আর 3/4 নাম্বার হচ্ছে এই কুটুম ভোজন করা। এই গ্রামে আজকে জালসা মনে হয় 10টা গরু জবাই হয়েছে, না বেশি হবে? 10টা গরু খাবার জন্য এই 200টা লোক খেয়ে নিবে, না আরো 2000 লোক আছে গ্রামে? বিহাই তাহই বহুনু সালা আরো তো 5000 লোক এসেছে, ওরা জালসাই কই? নাই। খাবার খেয়ে ভালো মন্দ খেয়ে ওখান থেকে হাত মুছে বাড়ি। কোথায় গিয়েছিলি? পরের দিন জিজ্ঞেস করব, কোথায়? আলীনগর জালসা শুনতে। তাই নাকি? কোন কোন বক্তা ছিল কে জানি? তুই যে জালসা শুনতে গিয়েছিস তো কোন বক্তা ছিল, বক্তব্য শুনিসনি? না না, জালসা করাতে একটা লাভ ভালো হচ্ছে, কুটুম ঝালাইয়ের অনুষ্ঠানটা কিন্তু খুব ভালো হয়। কুটুম ঝালাই বুঝেন তো আপনারা? আমি সহজ বাংলা করে একটু বলে দিলাম, কুটুম ঝালাই, কুটুম ঝালাইয়ের অনুষ্ঠান। কিন্তু না, এই কারণে জালসা নয়। আজকে ইমানি অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, আল্লাহ কেন যুগে যুগে 1,24,000 নবী কেন পাঠিয়েছেন? নবী একটা নবী হলে হতো না, বিশ্ব নবী তো একাই, যাকে তৈরি করার 14,000 বছর পূর্বে আল্লাহ বলছেন গোটা বিশ্ব জগৎকে পাহাড় পর্বত তৈরি করার 14,000 বছর পূর্বে আমি আল্লাহ নিজে গোপন ছিলাম, অতি গোপন ছিলাম। নিজকে প্রকাশ করার জন্য আমার বিশ্ব নবীর নূরখানা তৈরি করলাম। আমার নূর দিয়ে নূর তৈরি করার পর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলাম। আমি আল্লাহ নিজকে প্রকাশ করলাম। একজন নবী তো যথেষ্ট ছিল, 1,24,000 নবী কেন?
কেন পাঠালেন? প্রয়োজনটা কি? যুগে যুগে মানুষ পরিবর্তন হবে, কলুষিত হবে, অন্ধকারে আচ্ছন্ন হবে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধর্মীয় ভাইরাস, আবহাওয়াজনিত ভাইরাস, কখনো করোনা ভাইরাস, কখনো ম্যালেরিয়া ভাইরাস, কখনো ডায়রিয়া ভাইরাস, কখনো আপনার ওই প্লেগ মহামারী, কখনো আপনার প্লেগ মহামারী। পৃথিবীর মাটিতে ঐতিহাসিক ভাবে ৭৫ রকমের মহামারী পৃথিবীতে এসেছে। তার শেষে সব থেকে বেশি বড় মহামারী গেল ৭৬ নম্বরের মহামারী, করোনা ভাইরাস মহামারী আমাদের সামনে থেকে গেল। ওই ইতিহাসটা বলবো না। জালসা আমরা কেন করব? শুধু খরচ করার জন্য না। এই যে গত বছর থেকে আজ পর্যন্ত এই গ্রামে ধর্মীয় ভাইরাস, 14 গোষ্ঠী হানাফি মোবাইল দেখে মাদ্রাসায় জীবনে ভর্তি না হয়ে মোবাইল দেখে বলছে সহি হাদিসে লেখা আছে এর বেশি হাত তুলবো না, এখানে হাত বাঁধবো। কেউ বলছে এখানে হাত বাঁধছে, কেউ এখানে, কেউ এখানে, আবার কাউকে দেখছি টুটিকে চেপে ধরছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাবা শরীফে গিয়ে দেখলাম একজন লোককে দেখলাম কোমর থেকে হাত তুললো, দৌড়তে দৌড়তে মসজিদে গেল, এই হাত খানকে এর বেশি উঠালো না, এই মাপ। আমরা কেউ এই পর্যন্ত, কেউ এই পর্যন্ত, নাকি বলেন? আমাদের দেশে কেউ এই পর্যন্ত, কেউ এই পর্যন্ত। আমি 16 মাইল বলে বৈষ্ণবনগর পাশাপাশি একটা জায়গা আছে, ওখানে একটা ওই রকম মিক্সচার মসজিদ আছে, আমি জানি না, নামাজ পড়তে ঢুকে গিয়েছি, অনেকদিন আগের কথা বলছি। আমি এই পর্যন্ত হাত তুলছি, 2 রাকাত নামাজ পড়ার পর আমাকে বলছে হুজুর আমাদের মসজিদে এর বেশি আমরা হাত তুলি না, আপনি এই পর্যন্ত তুলছেন, আপনাকে দেখে ছেলেরা ভুল শিক্ষা পাবে নাকি? বললাম যে আপনি মৌলবি না আলেম? বলছে অল্প কিছু জানি। আচ্ছা এই পর্যন্ত হাত তোলার হাদিসটা সহি তো? বলে একেবারে পাকা সহি। এই পর্যন্ত হাদিসটা সহি? যে থামেন, ইমাম সাহেবকে জিজ্ঞেস করি। ইমাম সাহেবকে ডাকলো, ইমাম সাহেব দেখেন তো কি বলছে মৌলবি সাহেবটা। এই পর্যন্ত হাদিসটা সহি না? বলছে হ্যাঁ সহি। আচ্ছা এই পর্যন্ত হাদিসটা সহি না? ইমাম সাহেব বলছে দুটোই সহি, এটাও সহি এটাও সহি। আমি ইমাম সাহেবকে বললাম আচ্ছা দুটো যদি সহি হয়, আপনি একটা পালন করছেন, আর একটাকে বাদ দেওয়ার অধিকার আপনাকে কে দিল? যখনই ধমক দিয়েছি একবার থতমত খেয়ে বলছে হুজুর তাই একটা সহি, আবার একটা সহি মানে? আপনি এখনই বললেন আপনার 3 জন মুসল্লির সামনে, মুক্তাদির সামনে, এটাও সহি এটাও সহি, তো আপনি একটা সহি পালন করবেন আর একটাকে পালন করবেন না, এই অধিকার আপনাকে কে দিল? হুজুর আপনি ধমক দিচ্ছেন, তাই দুইটাই সহি, আমরা একটা পালন করি, আপনারা আরেকটা পালন করেন। আজ হলো না, মিথ্যা কথা। আমরা যারা সুন্নি হানাফি ব্যক্তি আমরা দুটোই পালন করি, আমরা হাদিসের খেলাফি কাজ করি না। আর যারা আপনারা হাদিস পালন করেন না, অথচ নিজকে আহলে হাদিস বলেন। বুঝতে পেরেছেন না? তো বলছি কেমন করে বুঝতে পারলাম না? আমি বললাম আল্লাহু আকবার। আমরা যারা সুন্নি হানাফি পীরপন্থী আলিম ওলামা, আমরা যখন তাকবীর তারিমা পড়ি, আমাদের হাতটা এখান থেকে হাতটা যায় এদিক দিয়ে, এখান দিয়ে হাতটা গিয়ে এখানে উঠে। আমরা কেউ বলি না আল্লাহু আকবার, বলি নাকি আল্লাহু আকবার, কেউ বলি নাকি? আমরা এখান থেকে হাতটা নিয়ে যাই, আমাদের ইটাও হয়ে যায় এটাও হয়ে যায়। আপনি একটা পালন করছেন, এটা বাদ দেওয়ার অধিকার কে দিল? ইলা রাফি শাহমাতে উজনাইহে, ইলা শাহমাতে উজনাইহে, কানের লৌ পর্যন্ত হাত তুলতে হবে সহি হাদিসে, 22 খানা হাদিস আছে এর উপরে। আর কাঁধ পর্যন্ত হাত তুলতে হবে, মাত্র 5 খানা হাদিস আছে, 5 খানা হাদিসও সহি, এই 22 খানা হাদিসও সহি। এটা হচ্ছে বিটি ছেলের জন্য, এটা বেটা ছেলের জন্য। এই টুকটা পড়েননি আপনারা? জোরে বলুন সুবহানাল্লাহ। ও কোনো কথা না বলে আপনি যেমন যাই করেন, তবে এরপর আমাদের মসজিদে নামাজ পড়তে আসেন না। আমি ঠিক আছে আসবো না, ও জানেন আমার বাড়ি, আমার দরকারও নাই তোমার মসজিদে নামাজ পড়তে আসা, নাকি বলেন? কিন্তু আমার দলিল আমি ঠিক দিয়ে বেরিয়ে চলে আসলাম। দেখছি পরবর্তীতে জালসা শুনতে গিয়েছে ওই কেবিএস মাদ্রাসা, ও জালসা শুনতে গিয়েছে, ঘরে আমাকে ডেকে বলছে হুজুর আপনি আমাদের মসজিদে আসরের নামাজ পড়লেন না? যে হ্যাঁ, খুব ভালো মানুষ। আমি কে বললাম আপনাকে আমি ভালো মানুষ? আপনি আমাকে চেনেন? আমি কত যে জিলাপির মতো সোজা, আপনি আমাকে চিনেন না?
বলছে না না, আপনি ভালো মানুষ, আপনি আমার ঘুম ভাঙিয়েছেন হুজুর, আমার ঘুম ভাঙিয়েছেন। কেমন ঘুম ভাঙিয়েছেন? বলে আপনি ঘুম ভাঙিয়েছেন আর বলবো না, আপনি কিন্তু দারুণ কথা বলেছেন, ওটা কিন্তু ভালো আমি খেয়াল করিনি, আসলে হাদিস দুটোই ঠিক, আপনারা যে দুটো পালন করেন ওটা বুঝতেই পারিনি, এখন বুঝতে পারছি আপনারা দুটোই পালন করেন, আমাদের একটু হয়তো ভুল আছে, ভালো করে একটু দেখতে হবে, আমি ভালো করে দেখবেন, আপনাদের অবশ্যই ভুল আছে, আপনারা ভুলটা পারলে সংশোধন করে নেবেন। বলা বাহুল্য বাবা, জীবন যে কথাটা বলতেছিলাম, মসজিদে নববীর প্রেক্ষাপটে এই যে দলিলটা দিতে শুরু করেছি, এই যে দরুদ শরীফ খানা, নবী আমার বললেন যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ এবং সালাম পাঠ করবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়ুক না কেন, আমার জীবদ্দশায় ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবিত আর ইন্তিকাল দুই অবস্থায় আমরা কি সালাম দিলে সালাম হাজির হবে? ওই কথাটা বলতে গিয়ে একটা ঘটনা আমি নিয়ে আসছিলাম। কি ঘটনা? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ কথা বলছিলাম না, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির ভক্তকে নিয়ে হুজুর নামাজ পড়ে বাড়ি গেলেন, চট করে আবার আধ ঘন্টা পরে এসে বলছেন, আব্দুর রহমান জি হুজুর, আব্দুর রহমান জি হুজুর, এই তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও। কি ব্যাপার হুজুর ডাকছেন কেন? একটা ব্যাগ নাও, কিছু টাকা নাও, ভালো লুঙ্গিটা পরো, ভালো জামাটা পরো, আর কিছু টাকা পয়সা নাও, আর একটা ব্যাগ নাও। আব্দুর রহমান বলছে, হুজুরের বয়স তো 75 হলো, মনে হয় ব্রেনে আর কাজ করছে না, এখনই জোহরের নামাজ পড়ে আসলাম, আবার বলছে হুজুর জামাতে নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি করো, দেরি করো না। আধ ঘন্টা পরে জামাত মানে, কিন্তু হুজুর যখন ডাকছে আর কি দেরি করা যায়? আব্দুর রহমান হুজুরের কথা শুনে ব্যাগ নিয়ে টাকা নিয়ে উনি পিছন পিছন হাজির। হুজুরের যাওয়ার কথা পশ্চিম দিক, আপনার বাড়ি থেকে মসজিদটা হচ্ছে উত্তর দিকে, আর হুজুর যাচ্ছেন আপনার দক্ষিণ দিকে, উল্টো পথে। 5টা বাড়ির পরে ফাঁকা মরুভূমি মাঠ, হুজুর এগিয়ে যাচ্ছেন, ভক্ত পিছন পিছন। ভক্ত মনে মনে ভাবছে মাথা খারাপ হয়েছে পীর সাহেবের, এদিকে কোনো গ্রাম নাই, ফাঁকা মাঠ, আর ওদিকে যাচ্ছেন কেন, ওদিকে যাচ্ছেন কেন? একটু পর বলছে, হুজুর পা আমার আর উঠে না, আমি এগোতে পারছি না, আপনি যান একাই। হুজুর আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ভক্তের দিকে তাকিয়ে বলছে, এ বাবা, এ বাবা, তোর পা উঠে না, চোখ বন্ধ কর। চোখখানা বন্ধ করেছি, একবারে 2 মিনিটের জন্য কথাটা বলছি, বেশি লম্বা ইতিহাস বলবো না। এই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করেছে, করার পরে বলছে, এই আমার দিকে তাকিয়ে, আমার দিকে খেয়াল করে, সোজা করে চোখ বন্ধ করে নিজের কদমটা তুলে 10 কদম ছুটে আয়। সমতল জায়গা, হুজুরকে সামনে দেখে নিয়ে চোখটা বন্ধ করে আব্দুর রহমান বলছে, আমি 10 কদম পা তুলে এগিয়েছি, আর 9 কদমের পরে 10 কদমে সবে পা পড়েছে। আর হুজুর বলছে, এই থাম, এখনই হোঁচট খেয়ে মরবি। যখনই থাম বলেছে থেমে গেলাম, চোখটা খুলে দেখি আমি কাবা শরীফের বারান্দাতে হাজির, সামনে কাবা বাইতুল্লাহ, জোরে মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্দুর রহমানের স্বপ্ন, হুজুর গরিব মানুষ, আপনার হাতে হাত রেখেছি, বায়াত গ্রহণ করেছি মনের ইচ্ছা আশা পূরণ করার জন্য, কিন্তু পীর যদি কামিল হয়, কামিল পীরের পদাঙ্ক অনুসরণ করলে ইহ জগৎ পর জগতে সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসবে, কিন্তু পীর যদি হয় ভণ্ড লম্পট, যতই বিমানে চাপুক না কেন, যতই ট্রেনে জাহাজে চাপুক না কেন, যতই কিছু কারামত দেখাক না কেন, যদি ভণ্ড লম্পট হয়, সিলসিলা যদি কাটাউট হয়, ওই পীরের হাতে হাত রেখে পীরই তো বাঁচবে না, তো মুরিদকে কেমন করে বাঁচাবে? আমি কামেল পীরের বিরোধিতা করি না, কিন্তু বাতিল পীরের পক্ষে আমরা থাকার লোক নই। সর্বোপরি আপনার কাছে আরজ করছিলাম, আব্দুর রহমানের মনের আশা পূর্ণ। হুজুর শেষবারের মতো ইচ্ছা, যদি একবার কাবাখানা দেখতে পেতাম, গরিব মানুষ, নসিব টাকা থাকলেই হজ নসিব হবে না, হবে? আর টাকা কারো নাই, দেখা যাচ্ছে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, একটা গরিব মানুষ রিকশা চালক, সেও চলে গিয়েছে কাবা, সেও চলে গিয়েছে কাবা। তার পিছনে একটা গুরুত্বপূর্ণ কাহিনী আছে, খাসাইসে কুবরা।
আল মাকাসিদুল হাসানা, 1000 বছরের পুরাতন একটা হাদিসের বই। ওই বইয়ের ভিতরে আল্লামা আব্দুর রহমান সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম কাবা শরীফ চতুর্থবার সংস্কার কমপ্লিট করার পর চতুর্দিকে পাহাড়, কাবা এমন জায়গায় অবস্থিত বাপ, আমি আগে ভাবতাম মনে হয় ফাঁকা জায়গার উপরে কাবা, সমতলের মধ্যে কাবা, গিয়ে দেখলাম উল্টো, চতুর্দিকে বড় বড় পাহাড়, আর পাহাড়ের মধ্যে হচ্ছে কাবা বাইতুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম চতুর্থবার কাবা শরীফ সংস্কার করার পর মাত্র 28 জন ব্যক্তিকে নিয়ে কাবা শরীফের পাশে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তোমার হুকুমে কাবার পুনর্সংস্করণ করলাম, আজ আছি কাল থাকবো না, গ্যারান্টি নাই। আল্লাহ তোমার কাছে আবেদন করছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশের সন্তান দিয়ে, বংশ পরম্পরায় আমার সন্তান দিয়ে, ক্রমবয়ে আমার সন্তান দিয়ে কাবা শরীফের খাদেমানাকে তুমি কবুল করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সন্তানেরা যেন কাবা শরীফের এই খিদমতটা করে, ঝাড়ুর পরিষ্কার পরিচ্ছন্নর এই কাজটা করে, এই দায়িত্ব আমি দিচ্ছি, আরজ করছি, আল্লাহ তুমি কবুল করে নাও। ওইসি গায়েবী শব্দ হলো আস্তাজিবু লাকুম। আল্লাহ বলছে, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম। ওয়ালানু লিইউতাবিফু বিল বাইতিল আতিক, তুমি ঘোষণা করো মানুষ যেন কাবা শরীফের তওয়াফ করে। তওয়াফ মান হাজ্জাল বাইতা আবিইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, যে ব্যক্তি কাবা শরীফের তওয়াফ করলো, উমরা করলো, হজ করলো, ওই ব্যক্তির জীবনের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। জোরে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এলান করো কাবা ঘরের তোমার উম্মত যেন তওয়াফ করে। ইব্রাহিম পয়গম্বর বলছে, আল্লাহ চতুর্দিকে পাহাড়, মাত্র 28 জন ব্যক্তিকে নিয়ে দোয়া করছি আমি, এখানে ঘোষণা করব কাবা তওয়াফ করো। 28 জন ব্যক্তি ছাড়া কেউ শুনবে না। পৃথিবীর মানুষ কেমন করে জানবে কাবা তওয়াফ করলেই জান্নাতি, কাবা তওয়াফ করলেই বান্দার গুনাহ মাফ? এই সংবাদটা পৃথিবীর মানুষ কেমন করে জানবে? আল্লাহ আল্লাহ ওইসি শব্দ করে বলছে, ইব্রাহিম তোমার কাজ হবে ঘোষণা করা। তুমি 28 জন ব্যক্তির সামনে ঘোষণা করবে, আর তোমার আওয়াজটাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে, কানে কানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। জোরে বলুন, আমার দায়িত্ব। তুমি ঘোষণা করো, তুমি ঘোষণা করো। কত বুদ্ধিমান জ্ঞানী ছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম। উনি বলছেন, আল্লাহ মাথা পেতে মেনে নিলাম, তুমি সব আওয়াজকে পৌঁছে দিবে পৃথিবীতে। যারা পৃথিবীতে আছে ওদের কাছে সংবাদটা পৌঁছাবে। আল্লাহ যারা আগামীকাল জন্মগ্রহণ করবে, যারা 10 বছর পর জন্মগ্রহণ করবে, যারা 20 বছর পর জন্মগ্রহণ করবে, যারা 100 বছর পরে জন্মগ্রহণ করবে, ওদের কাছে এই আওয়াজটা কে পৌঁছাবে? আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই শব্দটা কে পৌঁছাবে? যারা 100 বছর পর আজ থেকে পরে জন্মগ্রহণ করবে। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি এলান করো, যারা পৃথিবীতে আছে তাদের নিকটে তোমার আওয়াজটা আমি পৌঁছে দিব। আল্লাহ আর যারা পৃথিবীতে আসেনি, আলামে আরওয়াহ রূহানি জগতে আছে, ওই আলামে আরওয়াহ রূহানি জগতে প্রত্যেক রূহের কাছে তোমার আওয়াজটা পৌঁছে দিব আমি আল্লাহ। তোমার শব্দ পাওয়ার পর যেই রূহটা যতবার লাব্বাইক বলবে, যতবার লাব্বাইক বলবে, ততবার ওই ব্যক্তির ভাগ্যে নসিবে কাবা শরীফের তওয়াফ নসিব হবে। আর এই শব্দ শোনার পর যে রূহ একবারও লাব্বাইক বলবে না, একবারও লাব্বাইক বলবে না, ও পৃথিবীতে আসার পর যত কোটি টাকার মালিক হোক না কেন, ওর নসিবে ভাগ্যে কাবা শরীফ তওয়াফ নসিব হবে না। মনোযোগ। বক্তব্য কোন দিক থেকে কোন দিকে চলে এসেছি, আমি মূল জায়গা থেকে ছিটকে গিয়েছি।
কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ওপেন করার কথাটা নিয়ে আসলাম। আমার জালালউদ্দিন সিউতির কথাটা আপনার বললাম, ভক্তকে যে মুহূর্তের মধ্যে আল্লাহর বলি পারস্য দেশ থেকে ভক্তের মনের আশা পূর্ণ করার জন্য মুহূর্তের জন্য 10 সেকেন্ডের জন্য 10 কদমের মাথায় মিশর থেকে কাবা শরীফ পৌঁছে দেন, তিনার নাম হচ্ছে কামিল মুকাম্মাল আল্লাহর বলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জীবদ্দশায় স্বপ্ন যোগে আল্লাহকে 75 বার দর্শন করেছেন। জোরে বলুন, স্বপ্ন যোগে। আর বিশ্ব নবী হায়াতুন নবী আমার আল্লাহকে উনি বলেন 34 বার আমি দর্শন করেছি আল্লাহকে। রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, উত্তম সূরাতে আমি রাসূল আল্লাহকে 34 বার দর্শন করেছি। আল্লাহ নিরাকার নিরঞ্জন স্রষ্টা। সংক্ষিপ্তকরণে কথাটা হায়াতুন নবী জিন্দা নবী যেটা বলতেছিলাম, গাউস পাক গাউসে সামদানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবদ্দশার জীবনী বলতে গিয়ে এদিকে চলে এসেছিলাম। 91 বছর বয়সে 43তম হজ করতে গিয়েছেন। কাবা শরীফের হজের কাজ কমপ্লিট করে মদিনা শরীফ গিয়েছেন। মদিনা শরীফে যাওয়ার পরে উনি এশার নামাজটা পড়ে নবী পাকের রওজা শরীফে দাঁড়িয়ে গিয়ে উনি সালাতুস সালাম ভক্তি ভরে পড়তে আরম্ভ করেছেন। ওনার জীবনীতে লেখা আছে, উনি বলছেন 42 বার হজ করেছি, 42 বার নবীর রওজা জিয়ারত করেছি। মদিনায় আসার পর 10 দিন 20 দিন 30 দিন 40 দিন পর্যন্ত সারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, নবীর উপরে সালাম পাঠ করেছি। যেই দিন নবী পাক রওজা শরীফ থেকে সালামের উত্তরখানা আমাকে দিয়েছেন, আমি নিজের কানে নবীর সালামের উত্তরখানা শুনেছি। সেই দিন মনে বিশ্বাস এসেছে আমার হজটা কবুল হয়েছে। পরের দিন বাড়ির পথে যাত্রা শুরু করেছি। জোরে একবার মহব্বতে বলি সুবহানাল্লাহ। আমার গাউসে সামদানি বলে যতবার গিয়েছি আমি সালাম করেছি রওজা শরীফে। হায়াতুন নবী জিন্দা নবী যতদিন সালামের উত্তর না দিয়েছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি নবীকে সালাম দিতেই থেকেছি। 43তম হজ করতে গিয়ে প্রথম রাত্রে প্রথম সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রথম সালাম দিচ্ছেন আর প্রথম সালামেই নবী আমার উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? কি উচ্চ পর্যায়ের আল্লাহর বলি ছিলেন, সালাম দিচ্ছেন নবী পাককে। হায়াতুন নবী রওজা শরীফ থেকে সালামের উত্তরখানা দিচ্ছেন। আমার গাউসে সামদানি একবার হকচকিয়ে আটকে উঠে বলছে, আল্লাহ বুঝে নিয়েছি আমি আর পৃথিবীতে থাকবো না, অল্প সময়ের মধ্যে পৃথিবী আমাকে ছেড়ে দিতে হবে। যেহেতু এর আগে অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় এসেছি মদিনায়, 10 দিন 20 দিন 30 দিন 40 দিন থাকার পরে সালামের উত্তর পেয়েছি। আজকে প্রথম দিনই সালামের উত্তর, দৃঢ় বিশ্বাস আমি আর বেশিক্ষণ থাকবো না, অল্প সময় আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এটাই হচ্ছে তার সংকেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাগলের আবেদন পাগলের নিবেদন, ইয়া রাসূলুল্লাহ বুঝে নিয়েছি আমি আর পৃথিবীতে থাকবো না, অল্প সময় পৃথিবী থেকে বিদায় নিব। কিন্তু পাগলের আবেদন, ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন যোগে হাজারো বার দেখেছি আপনাকে, একবার চামড়ার চোখ দিয়ে আপনার নুরানি চেহারাখানা আমি আব্দুল কাদের একবার দেখতে চাই শেষবারের মতো। যখন বুঝে নিয়েছি আমি আর থাকবো না, অল্প সময় পৃথিবী ছাড়বো, তো পাগল আবেদন করছি ইয়া রাসূলুল্লাহ একবার নুরানি চেহারাখানা একবার শেষবারের মতো আমাকে দেখিয়ে দিন, আমি আর কোনো আবেদন রাখবো না, আর কোনো আবেদন করব না। গাউস নবী পাক রওজা শরীফ থেকে নবী আমার বলছেন, আব্দুল কাদের এই আবেদনটা করো না, এই আবেদনটা করলে আমি রাসূল যদি রওজা থেকে বেরিয়ে যাই এখনই কিয়ামত নেমে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই আবেদনটা করো না। আমি হায়াতুন নবী জিন্দা নবী, কিন্তু সবার চামড়া চোখের আড়ালে, খবরদার এই আবেদনটা করো না। কিন্তু কতক্ষণ নাছর বান্দা পাগলের মতো আবেদন করছে, নিঝুম রাত্রি আকাশ মেঘাচ্ছন্ন,
রিমঝিম আকারে বৃষ্টি। গাউস পাক বলে ডান দিকে বাম দিকে সামনে পিছনে দেখলাম লোকজন কেউ নাই, আমি একাই। আর তখনও পর্যন্ত নবীর রওজা শরীফ ছিল খেজুর পাতার ছাউনি, আর চতুর্দিকে খেজুর পাতা দিয়ে ঘিরা। এত সুন্দর জয়ন, এত সুন্দর সোনার মদিনা, এত সুন্দর সোনার মুড়ানো এই রওজা শরীফ তখনও ছিল না, তখনও ছিল না, তখনও ছিল না। আবেদন করতেই ছিলাম, কতক্ষণ ফজরের সময় খুব নিকটে, হঠাৎ করে চোখ মেলে দেখলাম নবী যেন বলতেছেন, ও আব্দুল কাদের দেরি করো না, এই দেখো হাতখানা বাড়িয়ে দিয়েছি, তুমি চামড়ার চোখ দিয়ে আমার হাতখানা একবার স্পর্শ করো, চোখে দেখে নাও, একবার চুম্বনটা দিয়ে দাও, মনের শেষ আশা পূর্ণ করে নাও, এই দেখো হাত বাড়িয়েছি। গাউস পাক বলে নবী পাকের নুরানি হস্তখানা দেখা মাত্র ঝাঁপিয়ে পড়লাম, আর চুম্বন করার পরে অচেতন হয়ে পড়লাম। যখন জ্ঞানটা ফিরল তখন দেখি বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজে উনি প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত জামাতে ওয়াতিনি বাযাইতুনি বাতুরি সিনিন এই সূরাখানা উনি পাঠ করতেছিলেন। জোরে বলা যাবে না একবার মহব্বতে সুবহানাল্লাহ? আমি একবারে সংক্ষিপ্তকরণে যে কথা বলার জন্য কথাটা আমি উঠিয়েছি, শুরুতেই বক্তব্য শেষ মনে হয়ে যাচ্ছে না, আমাকে অনেক কিছু কথা বলতে হবে। সূচনার মধ্যেই বক্তব্য অনেকটা আমি এগিয়ে চলে এসেছি, একটু লাইন চ্যুত করে আমি এগিয়ে এসেছি, কিন্তু একটা মুহাব্বাতান বিভিন্ন দিক নির্দেশনাকে সামনে রেখে আলোচনা কিন্তু এগোচ্ছে। আমি আলোপাথারি আলোচনা, কোরআন হাদিস বহির্ভূত কথা কোনো মঞ্চেই বলি না, গল্পের মধ্যেই শিক্ষামূলক জ্ঞানমূলক কথা আমার সাধ্যমতো যতটা পারি ততটা আমি দেওয়ার চেষ্টা করি মানুষের মধ্যে। আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়িক ব্যক্তি নই যে নিজকে প্রচার প্রসারের জন্য এখানে আছি নাই। আপনি মন চাইলে ডাকবেন, মন না চাইলে ডাকবেন না। আমি ব্যবসায়িক নই, আপনাকে ডাকতেই হবে। আমি খুব সুন্দর বলবো তবেই ডাকবে, না সুন্দর আমার দায়িত্ব না, ভালো খারাপ আমার না। আল্লাহ যেমন করে বলে নিবেন তেমন করে বলবে বক্তাগণ। নিজের মতো করে কোনো বক্তা কোনো মঞ্চে কেউ বলতে পারে না। সংক্ষিপ্তকরণে বক্তব্যের সূচনার মধ্যে আমি শুরু করেছিলাম, আল্লাহ নবী বলেছেন জাজ্জিনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসকে সাজাও। আমরা এই মজলিসের সৌন্দর্যায়ন এই আলীনগর হাজীনগর গ্রামবাসী যে করেছে, এই দলিল থেকে প্রমাণিত হয় 1500 বছর পূর্বে নবী সাজাতে বলেছেন, আমরাও আজকে সাজিয়েছি। যত টাকা খরচ করে প্যান্ডেল করে জালসা করুন না কারো, ওই দলিলেই প্যান্ডেল করে জালসা করা যাই। নবী পাক বলেছেন বেশি বেশি দরুদ সালাম পাঠ করো। একবার মুহাব্বতে এই সবার সৌন্দর্যায়ন নবীর হাদিসকে সামনে রেখে মুহাব্বতে দরুদ শরীফ পড়ি, তারপরে বক্তব্য এগিয়ে করি, সূচনা করি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। লাকাল হামদু ইয়া আল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ, যিনি একমাত্র স্রষ্টা, নিরাকার নিরঞ্জন। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাক বলেছেন কারো মতো আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, স্রষ্টা কোন সৃষ্টির মতো নন। সেই মহান স্রষ্টার চরম পরম প্রশংসা করো তো এই মজলিসে যারা অবস্থান করছেন আল্লাহর বান্দা বান্দি। ওই আল্লাহ, যে আল্লাহ এক অদ্বিতীয় অক্ষয় অব্যয় অনাদি অনন্ত নিরাকার নিরঞ্জন মহান স্রষ্টার প্রশংসা করে মুহাব্বতে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের শান্তির দূত, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক, বিশ্বগুরু, জগৎগুরু, মানব জাতির কল্যাণ কারক, রহমতের ভান্ডার, বিশ্বগুরু, মরুর উদার চেতা, ভবিষ্যৎ বক্তা, আলিমে মাকানা ওয়ামা ইয়াকুনের খবরদাতা, যে নবী জন্ম সূত্রে পৃথিবীর শিক্ষক, মক্কায় না পড়ে, মদিনায় না পড়ে, তুরস্কে, ব্রিটেনে, ভারতে, পাকিস্তানে, পৃথিবীতে এসে কোনোদিন কারো নিকটে না পড়ে
নবী আমার পবিত্র জবানে ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিলেন, আনা বুইস্তু ফিহি মুআল্লিমা, আমি পৃথিবীর মাটিতে আবির্ভূত হয়েছি পয়গম্বর, মানব জাতির শিক্ষক হয়ে। আল্লাহ আমাকে মানব জাতির শিক্ষক করে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন। একবার মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। নবী আমার কোথাও পড়েননি, আল্লাহও পড়াননি, নবীও পড়েননি। আল্লাহ পড়ালেন না কেন? নবী পড়লেন না কেন? আল্লাহ এই কারণে পড়ালেন না, নবী গো, গোটা বিশ্ব জগৎ তৈরি করার ১৪,০০০ বছর পূর্বে আমি আল্লাহ তোমাকে তৈরি করে, আমি আল্লাহ তোমাকে তৈরি করে আমার সামনে রেখে হাজার হাজার বছর ধরে পড়িয়েছি আমি আল্লাহ, পড়েছো তুমি রাসূলুল্লাহ। নবী গো, তোমার স্কুলের নামটা ছিল আরশে মুআল্লা। আচ্ছা, ওই স্কুল থেকে পড়ে আসার পর পৃথিবীতে এসে আর কোনোদিন কোন স্কুলে পড়ার প্রয়োজনটা পড়বে? আজকে যারা এক শ্রেণীর আইরেট মৌলবি, এপার বাংলা ওপার বাংলার কিছু সোশ্যাল মিডিয়ার প্রচারিত কিছু মুখরোচক বক্তার আমদানি ঘটেছে, নবী পাককে নিরক্ষর মূর্খ বলতে জিহ্বাটা একটু হালছে না। নবী কি পড়াশোনা জানতো নাকি? নবী তো একটা নিরক্ষর ছিল, আক্ষরিক জ্ঞান জানতো না। হাদিস পড়োনি, ভালো করে হাদিস পড়ো। নবী পাকের ৪০ বছর বয়স, বুখারী শরীফ প্রথম পৃষ্ঠার হাদিস। এই যে মঞ্চে একজন মুহাদ্দিস দীর্ঘদিন ধরে ইনি হাদিস পড়াচ্ছেন, আমার বন্ধুবর মুর্শিদাবাদ জেলার একজন স্বনামধন্য যোগ্য শিক্ষক হিসাবে ব্যাপক হারে এলাকাতে প্রচার পেয়েছিলেন। বহু ছাত্র মুর্শিদাবাদে বড় বড় মুফতি তৈরি হয়েছে, ইনারি ছাত্র নিজের হাতে তৈরি করা বহু ছাত্র আজ বিভিন্ন মাদ্রাসায় প্রধান শিক্ষকতা কর্মে তারা ব্রত আছে। মুফতি আনোয়ার হোসেন সাহেব, উনি হাদিস মুহাদ্দিস ব্যক্তি, হাদিস পড়া ব্যক্তি। আমি একটা সময় ১০ বছর পাবলিক মাদ্রাসায় পড়িয়েছি, তখন এই চর্চাগুলো সম্পূর্ণ আমার মধ্যে ছিল। সরকারি চাকরিতে আসা আমার ২০ বছর পূর্ণ হলো, আমার টোটালে ৩০ বছর চলছে শিক্ষকতা জীবন। আচ্ছা, ৩০ বছর আমি পড়াচ্ছি, আমাকে দেখতে মনে হচ্ছে কি যে আমার ৩০ বছরের মাস্টার আমি? আমার অনেক ছাত্র চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, একবারে পরিষ্কার সাদা। আমার পাশাপাশি বসালে মনে হয় ওটা আমার শিক্ষক, ওর আমি ছাত্র। আমি ভুলক্রমে একটা জালসায় গিয়ে, রাত্রি অন্ধকার, কারেন্ট চলে গিয়েছে, তো পানি নিব, ওযু করব। আমার এক ছাত্র বড় জুব্বা গায়ে দিয়ে, চুল দাড়ি সব সাদা। আমি বলি, একটু আপনি সরে যান, আমি একটু পানি নিব। হুজুর, আমি পানিটা দিচ্ছি। আমার না, বয়স্ক মানুষের পানি নেওয়া যাবে না, আমি এখনো ছেলে মানুষ আছি, আমাকে আমার পানিটা নিতে দেন। হুজুর, আমি আপনার ছাত্র, আমি যে আব্দুল ওয়াদুদ, চিনতে পাচ্ছেন না? আরে আব্দুল ওয়াদুদ, তোকে আমি আলিফ বে থেকে ১০ বছর পড়ালাম, আর তুই এইরকম বৃদ্ধ হয়ে গেছিস। হুজুর, সবই আল্লাহর দান, আপনাদের দোয়া। বুঝতে পেরেছেন? সংক্ষিপ্তকরণে আমার বক্তব্যের যে সূচনা, আল্লাহর প্রশংসার পরে পরে টু দি পয়েন্ট কিছু কথা বলবো, শিক্ষামূলক জ্ঞানমূলক কথা। নবী আমার কোথায় বললেন? আল্লাহ বলছে, নবী গো, কুন্ত কানজান মাখফিয়া। নবী আমার পবিত্র জবানে বলেছেন একটা মূল্যবান কথা, খেয়াল করবেন আমার দিকে। আজ থেকে ১৪ নবী পাক পৃথিবীতে আসার ১৪০০ বছর পূর্বে না, আদম পয়গম্বরকে তৈরি করারও ১৪০০ বছর পূর্বে নবীর সৃষ্টি কবে, নবীর জন্ম কবে, অনেক ভুইফোড় বাংলা ভাষী লেখক লিখছে ৪০ বছর বয়সে নবী নবুয়ত লাভ করেছে। কত সুন্দর করে লিখে দিয়েছে, নবুয়ত লাভ করেছে ৪০ বছর বয়সে। নবী পাককে জিজ্ঞেস করা হলো, আপনি কবে থেকে নবী ইয়া রাসূলুল্লাহ? আপনি কবে থেকে নবী?
নবী আমার পবিত্র জবানে বলছেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়া জাসাদি। আমি ওই সময়তে নবী ছিলাম যখন সাইয়্যিদুনা আদম পয়গম্বরের পুতুল তৈরি করা হয়নি। মাটির জায়গায় পানির জায়গায় পানি একত্রিত করে আদম পয়গম্বরের মাটির পুতুলের স্ট্রাকচার তৈরি করা হয়নি। আমি তখনও নবী ছিলাম। নবীর সৃষ্টি সবার আগে, নবীর আগমন সব শেষে। নবী আমার পবিত্র জবানে একটা হাদিস বলছেন, হাদিসে কুদসি, যে হাদিসের মূল বর্ণনাকারী হন আল্লাহ আর প্রচারক হচ্ছেন রাসূলুল্লাহ। মূল বাণী আল্লাহর আর বর্ণনাকারী হচ্ছেন রাসূলুল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবী আমার বলেন কুনতু কানজান মাখফিয়া। আল্লাহ বলেছেন আমি অতি গোপন ছিলাম, আমি অতি গুপ্ত ধন ছিলাম। কুনতু কানজান মাখফিয়া, আমি অতি গুপ্ত ধন ছিলাম। নবী বলছে আল্লাহর বাণী, পৃথিবী তৈরি করার 14,000 বছর পূর্বের কথা বলছি। কুনতু কানজান মাখফিয়া, আমি অতি গুপ্ত ধন ছিলাম। ফাহাবাতু আন আরাফা, ইচ্ছা করলাম নিজকে প্রকাশ করব। এই মালদা না, মুর্শিদাবাদ না, নদিয়া জেলার চাপড়া বলে একটা জায়গা, আমি সেখানে স্টেজে গিয়েছি। ভুলক্রমে ওরাও জিয়াফত করেছে, আমিও ভুলবশত সেখানে চলে গিয়েছি। ওখানে গিয়ে দেখছি সবাই হচ্ছে এই রকম হাত বাঁধা লোক আর এক হাতে মুসাফা, আর আমি একাই হচ্ছে নাভির নিচে হাত বাঁধা লোক। ওরাও ভুলবশত জিয়াফত করেছে আর আমিও ভুলক্রমে চলে গিয়েছি। জিজ্ঞেস করেছি ভাই আপনারা মিরাজ সালাম করেন? ওটা না করলে কি মুসলমান থাকে? অবশ্যই করি আমরা। আমি ভাবলাম তাহলে আমাদেরই লোক। আমি চলে গেছি জিয়াফতে। স্টেজে যাওয়ার পরে একবারে কেবল মঞ্চে উঠবো, আমার পাগড়ি জুব্বা দেখে একটা আগে মৌলবি বলছে পাগড়ি জুব্বা মৌলবি থেকে সাবধানেরা দেশটাকে শেষ করে দিল। আল্লাহ কোন জায়গাতে পড়লাম? নবীর সুন্নাত পাগড়ি জুব্বা হচ্ছে নবী পাকের সুন্নাত। এ কোন দেশের মুসলমানেরা পাগড়ি জুব্বার উপরে এত রাগ? আমি স্টেজে উঠলাম, দেখছি স্টেজে যত আলেম মৌলবি বসে আছে সবাই জুতো মোজা পায়ে দিয়ে আছে। নবীর মজলিস স্টেজ, আর এই নবীর স্টেজে জুতো মোজা পায়ে দিয়ে ই কোন বেদবের দলেরা? আমাকে সভাপতি বলছে হুজুর হাদিস কোরআনের বাইরে বক্তব্য একটাও রাখবেন না। 3 বার বলা হলো, 4th নাম্বারে বললাম হাদিস কোরআনের বাইরে কোনো বক্তব্য রাখবো না। মাইকটা এখনো ধরিনি, অন্যজন বক্তব্য রাখছি। ওকে বলেন না, ও কি হাদিস কোরআনের পক্ষে কথা বলছে? সব যে ভুলভাল কথা বলছে, ও যা বলছে বলুক, আপনি হাদিস কোরআনের বাইরে একটাও কথা বলবেন না। মানে দোষটা হবে আমার, ওর কোনো দোষ নাই। সবে মাইক ছেড়েছে, অমনি মাইকটা ধরে নিয়ে আমি বলছি আমার পূর্বের বক্তা 5 মিনিট থেমে যাবে, তারপরে আপনি এখান থেকে যাবেন। সভাপতি সাহেব আমার নামটা প্রচার করেন। সভাপতি রেগে গিয়ে বলছে আপনি আমার বিনা অনুমতিতে যখন মাইকটা ধরেছেন, আপনি নিজে নামটা প্রচার করে নিজেই বক্তব্য শুরু করেন, আপনার নামটাও প্রচার করতে পারবো না আর আমি কিছু বলবো না। খুব রাগা লেগেছে আমার উপরে, বুঝতে পেরেছেন না? চরম রাগা লেগেছে। আপনার নামটাই প্রচার করব না, আপনি বিনা অনুমতিতে মাইক ধরেছেন কেন? আমি তো পূর্বের বক্তাকে শুধু সতর্ক করার জন্য বলেছি একটু থেমে যাবেন। আমার নাম বলবেন না? না বলবো না। একটা কাগজ নিয়ে হুজুর এই দলিলটা দেওয়ার পরে বক্তব্য শুরু করবেন, মানে আমাকে বক্তব্য রাখতে দিবে না। একবারে শক্ত পরিকল্পনা। কি দলিল গো? কাগজটা দেখে দেখছি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই দলিলটা কোন জায়গাতে লেখা আছে একটু বলবেন, তারপরে বক্তব্য শুরু করবেন। আমি বললাম আমি তো এখনো বলিনি, আমি দলিল দেব কেন? বললে দলিল দিতাম। আমি তো বলিনি, তো আমি দলিল দিব কেন? ওই যে না দলিলটা দিবেন তারপরে শুরু করবেন। মানে শুরুর মধ্যেই গন্ডগোল। আল্লাহর রহমত পীর মুর্শিদকে স্মরণ করলাম। আমি বললাম আপনারা আলু বেগুন পটল মূলো দেশের মানুষ কেউ খান?
পাবলিক বলছে সবাই খায়, সবাই খান তো, সবাই খায়, হাত তুলে বলেন তো, সব হাত তুলে বলছে খাই। আলেম ওলামা যারা ছিল স্টেজে, আমরা আপনারা সবাই আলু বেগুন পটল মূলো ধনে পাতা কচুর শাক খান তো? বলছে হ্যাঁ খাই। সবাই খান তো? বলে হ্যাঁ সবাই খাই। আর সবাই যখন খান, একটা ছোট্ট কথা আমাকে বলেন তো সভাপতি সাহেব, কোন একটা মৌলবীকে ডাকেন আর মাইকটা ছেড়ে দিলাম, আলু বেগুন পটল মূলো ধনে পাতা কচুর শাক খাওয়া কোরআন হাদিস কোন জায়গাতে খাওয়া জায়েজ লেখা আছে? কোন একটা আলেম বলে দেখ, মাইকটা আমি ছেড়ে দিলাম। সভাপতি ওদের তিনজন চারজন মুফতিকে বলছে, ওই মুফতি সাহেব, ওই মুফতি সাহেব, ধরেন মাইক ধরেন, ফতোয়াটা বলে দেন, আলু বেগুন পটল খাওয়া কোন হাদিসে জায়েজ লেখা আছে? মুফতি বলছে অত আমি জানি না। ও বলছে অত আমি জানি না, ও তো আমি জানি না, আর আমি তো জানছি কোন জায়গাতে কি ওষুধ মারলে আমার রোগের কাজটা করবে। কি বলেন? আমার তো ওটা 30 বছরের অভিজ্ঞতা, বাহাস মুনাজারা করা ব্যক্তি, কোন জায়গাতে কি ওষুধ প্রয়োগ করতে হবে, কোন ট্যাবলেট কোন ক্যাপসুল দিলে রোগীটা তাড়াতাড়ি সেরে উঠবে, কোথায় আপনার ওই প্যারাসিটামল মারতে হবে না, কোথায় অন্য কিছু ওষুধ দিতে হবে, সেটা তো আমাকে ভাবনা করে চিন্তা করে 600 মারবো না 500 এমজি মারবো, সেটা তো ভেবে চিন্তে দিতে হবে। আমি বললাম একটাও কেউ জানে না? স্টেজ ভর্তি আলেম, আলু খাওয়ার দলিল জানেন না, পটল খাওয়ার দলিল জানেন না। আমি বললাম কোন পাবলিক আপনারা গো, এতগুলো মৌলবীকে আপনারা পুষেন, আলু বেগুন পটল মূলো খাওয়ার দলিল কেউ জানে না? এই দলিলটা যদি না জানে তুই, ইয়া নবী সালামু আলাইকা, তুই দলিলটা পাবে কোথা থেকে? ধমক দিয়ে আমি বক্তব্যের মোড়টাকে চেঞ্জ করে দিলাম, বুঝতে পেরেছেন? তারপরে বক্তব্য শুরু করলাম, পৃথিবীর সৃষ্টির রহস্য, গোটা বিশ্ব জগৎ তৈরি করার 14,000 বছর পূর্বে আল্লাহ নবী বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন কুনতু কানজান মাখফিয়া, আমি অতি গোপন ছিলাম, ফাবাবতান আরাফা, ইচ্ছা করলাম নিজকে প্রকাশ করব, ফাখালাকতুল খালকা, নিজকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক বলেন। এই দেন পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ায় একেবারে এপার বাংলা ওপার বাংলার আলোড়িত বক্তা, চরম পরম সকলের মুখে মুখে মুখরোচক বক্তা, একজন যোগ্য বিজ্ঞ মুনাজির মুহাক্কিক মুদাক্কিক হযরতুল আল্লাম মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, উনি মঞ্চে চলে এসেছেন। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য, নতুন নতুন যেই সমস্ত প্রশ্নগুলো মানুষের মনের মধ্যে তৈরি হচ্ছে, সব আধুনিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একেবারে প্রস্তুতি পর্ব সেরে প্রত্যেকটা মঞ্চে যেখানেই উঠছে একেবারে তরুণ যুবকদের, আজকের যারা তরুণ আগামী দিনে তারাই তো হবে প্রবীণ। আমি একটা সময় তরুণ ছিলাম, আজকে প্রবীণ যেমন হতে চলেছি, আজকের দিনে বাবা জীবন প্রবীণ, পরবর্তীতে তারাই হবে, তারা এখন তরুণ, পরবর্তীতে হবে প্রবীণ। এই তরুণদের যত রকমের প্রশ্নমালা দেশের মাটিতে তৈরি হচ্ছে, তরুণদের সব এই মুহাক্কিকের জাদিদা নতুন নতুন সব মসলার তাহকিক করে মঞ্চে উপস্থাপন করেছেন। একেবারে এপার বাংলা ওপার বাংলার সুবিখ্যাত সোশ্যাল মিডিয়া খ্যাত আপনার সকলের পরিচিত মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব মঞ্চে চলে এসেছেন। তিনার মূল্যবান বক্তব্য মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তার পূর্বে আমি যেই কথাটা বলতেছিলাম, আর মাত্র 5 থেকে 6 মিনিট। গোটা বিশ্ব জগৎ তৈরি করার 14,000 বছর পূর্বে আল্লাহ বলছে, আমি নিজে গোপন ছিলাম, নিজকে প্রকাশ করার জন্য একটা বস্তু তৈরি করলাম। যখনই এই কথা বলা, আমার সামনে 10টা মৌলবি এসে হাজির। মৌলবি এবার কোন দিকে ফতোয়া দিচ্ছে দেখছি। আমি বললাম বাপরে, আমি তো কঠিন চ্যাপ্টার ওপেন করেছি আবার বাতিলের সামনে, যেখানে চতুর্দিকে 100% ওরা, আমি শুধু একাই এক অংশ, হাজারেই এক বা 2000-এ আমি একজন। আর ওখানেই শুরু করেছি নূরের উপরে বক্তব্য। কুনতু কানজান মাখফিয়া ফাহবাবতুন আরাফা খালাকতু সুম্মা খালাকতুল খালকা, আমি একটা বস্তু তৈরি করলাম, ফাআরাফা বিহি। আল্লাহ বলছে বস্তু তৈরি করার পর আমি আল্লাহ নিজে প্রকাশিত হলাম। বস্তুটা কি? ওরা বলছে নবী মাটির মানুষ, আমরা বলছি নবী নূরের মানুষ, তাই না বাপ? দুটোই তো গন্ডগোল। কেউ বলছে নূরের, কেউ বলছে মাটির। আমি বললাম আপনার কথাটা আপনার জায়গায় রাখেন, আমার কথাটা আমার জায়গায় রাখি। আমার নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলেছেন?
বলছে না। পাবলিককে বললাম, বলেছে, বলে না। আলিম ওলামাকে বললাম, বলেছেন, বলে না। আপনি এভিডেন্সটা কি আছে? আপনি নবী মিথ্যা কথা বলেননি। ওইটা ঈমান, ওটা আমাদের দলিল। দলিল জানা নাই, কিন্তু নবী কোনদিন মিথ্যা কথা বলেনি। আমি পবিত্র কোরআন শরীফ সূরাতুন নাজম আয়াত নাম্বার 3 আল্লাহ বলছে, ওমা হুয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলছে নবী ওর নাম যে নবী স্বেচ্ছায় কোনোদিন কোনো কথা বলেন না। আমি আল্লাহ নবীকে যখন যেটা বলতে বলেছি নবী তখন সেটা বলেছে। নবীর বলাই হচ্ছে বকলমে আমার বলা, নবীর দেখাই হচ্ছে আমার দেখা, নবীর শোনা হচ্ছে আমার শোনা। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। কোরআন বলছে আমা হুয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী ওর নাম যে নবী স্বেচ্ছায় কোনোদিন কোনো কথা বলেননি। নবী আমার বলছেন, আল্লাহর বাণী প্রচার করছেন হাদিসে কুদসি। কি বলছেন? গোটা বিশ্ব জগৎ তৈরি করার পূর্বে গোপন ছিলাম, একটা বস্তু তৈরি করে প্রকাশ করলাম। বস্তুটা কি? আমার কথা আপনার কথা নিজ নিজ জায়গায় রাখি। ১৫০০ বছর পূর্বে আমার নবী বলে গিয়েছেন, যেই কথাটা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরতে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত হাদিসের বই আল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক পুরাতন প্রিন্ট ৩য় খণ্ডের মধ্যে লিখেছেন, আফদালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে তৈরি করলেন, আর আমার নূরকে তৈরি করার পর আল্লাহ মাবুদ স্রষ্টা প্রকাশিত হলো, গোটা বিশ্ব জগৎকে আল্লাহ তৈরি করলেন। যখন এই কথা বলা, একটা চট করে হাফ মানে লুঙ্গি পরা, দাদর লুঙ্গি পরা একজন ব্যক্তি এসে এইরকম একটা রুমাল আমার সামনে দিয়েছে। বলছে, হুজুর রুমালটা ধরেন, মশলা একবারে ক্লিয়ার। কি রুমাল ধরবো? পুরাতন নাক মুছা, নোংরা মুছা, পোটা মুছা রুমাল। বলছে ধরেন তো। আমি তোমার কাছেই রাখো, কি বলছো বলো। খুব মেজাজে আমি আর ও ঝগড়া পাকানোর জন্য এসেছি। বলো কি বলছো? বলে এটা রুমাল। বলে হ্যাঁ রুমাল। আচ্ছা এটাকে একটু কাটলাম, কাটলাম, হাত রুমাল করলাম, আর একটু কাটলাম, জানলার পর্দা করলাম, আর একটু কাটলাম, টিভির পর্দা করলাম, আর একটু কাটলাম, দরজার পর্দা করলাম, আর একটু কাটলাম, টিভির ক্লাস করলাম, আর একটু কাটলাম, বালিশের ওয়ার করলাম। এই কাটতে 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 10 রকমের বস্তু তৈরি করলাম। আমার রুমাল কি আর থাকলো? আমি বললাম না। থাকলো না তো? বলছে না। তাহলে মশলা একবারে ক্লিয়ার। গোটা পৃথিবী তৈরি করার পূর্বে আল্লাহ পাক নবীর নূরখানাকে তৈরি করলেন। নবীর নূরখানা দিয়ে আরশ তৈরি করলেন, লৌহ তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন, জাহান্নাম তৈরি করলেন, মানুষ তৈরি করলেন, গাছপালা তৈরি করলেন, 18,000 মাখলুকাত তৈরি করলেন। সব যখন তৈরি হয়ে গেল, নবীর নূর কি আর থাকলো? যুক্তিটা কঠিন। বলছে রুমাল কেটে কেটে সব তৈরি হলে রুমাল যেমন থাকলো না, নবীর নূরকে কেটে 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 18,000 মাখলুকাত যখন তৈরি হয়ে গেল, নবীর নূর কি আর থাকলো? আমি বললাম না। নবীও যা আমিও তাই, নবীও মাটি আমিও মাটি, মশলা একবারে ক্লিয়ার, একবারে আপনার মত যা আমাদেরও মত তাই। আমি বললাম না, হলো না। বলে কেন হলো না? আমি বললাম বাবারে, আমি তাহাজ্জুদ পড়া ব্যক্তি। মিথ্যা একটা গল্প তৈরি করলাম। আমি তাহাজ্জুদ পড়া ব্যক্তি, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারি না। আমরা জালসা করা লোক, তাহাজ্জুদ পড়া সম্ভবটা হয় না। আমি বললাম যে তাহাজ্জুদ পড়া ব্যক্তি বাপরে, নামাজ কোনদিন কাজা করিনি। 12 বছর বয়স থেকে 52 বছর বয়স চলছে, আর 30 বছর শিক্ষকতা করছি। 20 বছর বয়সেই মৌলভী মুফতি পাস করেছি। তারপরে জেনারেল ডিগ্রি করার পরে 30 বছর বয়সে হাই স্কুলে চাকরি পেয়েছি। 20 বছর শিক্ষকতা চলছে প্রতিষ্ঠানে। তা আমার হচ্ছে একটা ধারণা, বাপরে তোমার কথা ঠিক হলো না। তাহলে কি ঠিক হবে? আমি বললাম বাপরে, একটা বাড়ি থেকে এখানে এসে মোমবাতি পাওয়া যায় না। বলে হ্যাঁ মোমবাতি তো পাওয়া যায়। আমি বললাম বাপরে, আমার নিয়ে আসতে ভুল হয়ে গিয়েছে। আমি স্বপ্ন যোগে পরপর 3 দিন স্বপ্ন দেখেছি। 4th দিন স্বপ্নে একটা মোমবাতি পেয়েছি। আমাকে বলেছে এই মোমবাতিটা নিয়ে গিয়ে চাপড়া নদিয়ায় জালসাতে যেদিন যাবেন ওই স্টেজে আপনি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার পর দেশের মাটিতে মাইকে ঘোষণা করবেন যে আপনারা গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। কিন্তু আমরা বাঙালি জাত তো, মুখে বলি গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, কিন্তু আমরা গুজব ছড়া কেউ বাঁচতে পারি না। ঠিক কি ঠিক না? আমরা গুজব ছড়াবো না, গুজবে কান দিব না, কিন্তু গুজব ছড়া বাঙালিরা কেউ বাঁচতে পারি না।
2011 সালে স্কুল থেকে বাড়ি আসছি, না 17 সালে বিকাল বেলা স্কুল থেকে নভেম্বর মাসের 3 তারিখে বাড়ি আসছি, দেখছি প্রায় মানুষের সাইকেলে পিছনে, মোটর সাইকেলে, সাইকেলে সামনে পিছনে লবণের বস্তা। জিজ্ঞেস করছি কি ব্যাপার গো, এই লবণ সবারই কাছে কেন, কি ব্যাপার? আমাকে বলছে মৌলভী সাহেব জানেন না, এলাকাতে ঘোষণা হয়েছে কিছুদিন পর লবণ আর পাওয়া যাবে না, খেতে পাই বা না পাই এক বস্তা লবণ কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না, এটা আপনার দেশে হয়নি। হয়েছিল 2011 সালে আসামে জালসা করতে গিয়েছি, 3 দিনের প্রোগ্রাম। প্রথম রাত্রে প্রোগ্রাম করে দ্বিতীয় রাত্রে আমার স্ত্রীকে দুপুরে ফোন করছি, কেমন আছো? আমার স্ত্রী, তুমি তো খুব আরাম করে ভালোই আছো, পরে বাড়িতে খাচ্ছ। আমার দেশে কি হয়েছে জানো? কি হয়েছে গো? আমার দেশে ঘোষণা হয়েছে আর বলে পানি বলে পাওয়া যাবে না। সারা রাত্রি মা, ফুপু, খালা বাড়িতে যা লোক ছিল, যত ছিল হাড়ি কলস, সারা রাত্রি পানি বয়ে বয়ে শরীর এলে গিয়েছে, গোটা হাড়ি গোটা ঘর ভর্তি করে দিয়েছি পানিতে। 1 মিনিটও সারা রাত্রি ঘুমোতে পারেনি। আমাদের এলাকা কি কষ্ট লোক পাচ্ছে, আর তুমি আরাম করে জালসা করে বলছো কেমন আছো কিনা। গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। আমার একটা পিসি বুদ্ধি খুব কম, 5, 6, 8, 9 ছেলের মা, কিন্তু বুদ্ধি একটু কম। ছেলেগুলো আবার হাই স্কুলের শিক্ষক, 3টে ছেলে আবার শিক্ষক। আবার বুঝতে পেরেছেন আমার বংশ পরিবারটা খুব উচ্চ শিক্ষিত পরিবার। আমাদের মুফতি সাহেব জানেন আমার বংশ পরিবারে, আমার ফ্যামিলিতে এখন 64 জন আপনার চাকরিজীবী, 4 জন MBBS ডাক্তার, 2 জন আপনার বিটেক, আপনার একেবারে ফার্স্ট ক্লাস পাস আলিগড় ইউনিভার্সিটির 90 সালে পাস করা ইঞ্জিনিয়ার, তারা ব্রিটেনে আপনার এখন আপনার কর্মরত। আর আমার ফ্যামিলিতে 42 জন হাই স্কুলের শিক্ষক। এটা বিরাট গৌরব এই কারণে করি যে আপনার শুধু চাকরি পাওয়ার জন্য করি না, আজান হলে আমার একাকত্ব জামাত কাজা হতে পারে। ওই 42টা মাস্টারের একদিনও জামাত কাজা হয় না, ওরা বাড়িতে থাকলেই জামাতে নামাজ পড়ে এবং সবগুলোই সুন্নি সাহিউল আকীদা। এর জন্য আমি একটু নিজের ওদের নামটা করি, তাছাড়া মাস্টারের জন্য নাম করি না। অনেক জায়গায় একটু চাকরি বাকরি ব্যবসা বিজনেসে উন্নতি লাভ করলে মসজিদের গেট চিনে না, মসজিদ থেকে দূরে দূরে যাই, মসজিদের দিকে তাকিয়েও দেখে না। এরকম ব্যক্তি সমাজে অনেক আছে না? অনেক তৈরি হয়নি আমাদের দেশে? কিন্তু আমি ওই কারণে কথাটা বলছি না, বলা বাহুল্য, যার জন্য কথাটা আমি তুললাম আপনাদের উদ্দেশ্যে। একবারে গুরুত্বপূর্ণ কথা আমি বললাম। বাপ শুনো, আমি স্বপ্ন জেগে স্বপ্ন দেখেছি, গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। আমার পিসিটা কি হয়ে জানেন, পিসিটার বুদ্ধি কম তো, ও বেচারা ভেবেছে পানি তো আর পাওয়া যাবে না। সারা রাত্রি পানি বয়ে বয়ে সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, মাটির কুঠি বুঝেন আপনারা, ধান গম রাখতো আগে, আমাদের দেশে কুঠি বলে, ওই কি করবে বুদ্ধি নাই তো, সব জায়গায় ভর্তি করেছে। এবার ও রাত্রে মাটি পানি তুলে তুলে ওই মাটির কুঠিতেই ঢেলেছে বেচারা। মাটির কুঠিতে 2-10 বালতি পানি পড়লে ও কুঠি কি আর ঠিক থাকবে নাকি? ও গলে সব একেবারে শেষ হয়ে গিয়েছে। আমাকে তো হাসির কথা মেলা শুনিয়ে দিল, কিন্তু আমরা তো বাঙালি, গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। আমি বললাম বাপরে, আমি স্বপ্নে পেয়েছি একটা মোমবাতি, আর মোমবাতিতে বলেছে মৌলানা আপনি যখন নদিয়ায় জালসা করতে যাবেন মোমবাতিটা জ্বালিয়ে দিবেন আর মাইকে ঘোষণা করবেন এলাকায় ভাগ্যবান ব্যক্তি কে আছেন। আমার মোমবাতিটা স্বপ্নে পাওয়া মোমবাতি, মোমবাতিটা জ্বলছে। এই মোমবাতিতে কোনো ব্যক্তি বাড়ি থেকে মোমবাতি খরিদ করে নিয়েছে, আমার মোমবাতির আগুনে ঠেকিয়ে যে যে ব্যক্তি নিজের ঘরে 1 ঘন্টা জ্বালাবে, সকালবেলায় ঘুম ভাঙার পর দেখবে বালিশ উঠালেই 50,000 টাকা ক্যাশ। গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। আচ্ছা, আমার মোমবাতিটা জ্বলছে, এই মোমবাতি থেকে কোন লোক আগুন ধরাতে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আচ্ছা, কোন ব্যক্তি আগে আসবে? এই আলীনগর হাজিনগর গ্রামে সব থেকে যে কৃপণ কামজুস ব্যক্তি, মানবে না, কিন্তু নাতি পোতাকে বলবে যারে যা আগুনটাকে ধরিয়ে নিয়ে আয়। আমার আগে যদি কেউ টাকা পেয়ে যায়, আমার থেকে পস্তানি আর কারো থাকবে না। আমার থেকে পস্তানি কারো থাকবে না, তুই আগে যা। আচ্ছা, 10 জন চলে আসলো, 10 জনের পর কি আর কেউ ধরাতে আসবে না? কারো লোভ হবে না? আরো 20 জন আসবে, 30 জন আসবে, 100 জন আসবে। 3 ঘন্টা বক্তব্য রাখবো, 2 ঘন্টা বক্তব্য রাখবো। আচ্ছা, মিডিয়ার যুগ, আশেপাশে গ্রামে ইসলামপুর, সলিমপুর, বাহাদুরপুর, মোথাবাড়ি, নতুন গ্রাম, নতুন গ্রাম, এই যত আশেপাশে গ্রামগুলো আছে, এই সব গ্রামে মাইকে মাইকে ফোনে ফোনে বলবে না, আমা, খালু, বিহাই, বিহান, আমাদের গ্রামে একটা পীর সাহেব এসেছে, একটা আল্লাহওয়ালা ব্যক্তি এসেছে, স্বপ্নে মোমবাতি, বলেছে মোমবাতিতে আগুন ঢেকে ঘরে জ্বালালেই 50,000 টাকা। বলবে না?
চারিদিক থেকে মোটরসাইকেল নিয়ে ছুটছে, কোনো মুদিখানার দোকানে একটাও মোমবাতি আর নাই। রাত্রি 12টার সময় দোকান করে বলছে যা আছে দাও, এই একটা মোমবাতির দাম তুমি 100 টাকা নাও, তবুও শিকার 50,000 টাকা লস করা যাবে না। আগুন ধরালেই বাড়িতে 50 পাওয়া যাবে। 2 ঘন্টা চলার পর আমি ঘোষণা করলাম, বাপরে আপনারা তো লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো দেখলেন, হতে পারে কি পারে না? বলছে হ্যাঁ হতে পারে। ও খুব খুশিতে শুনছে বেচারা। জি কোনো ব্যাপার না, আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। আমি ঠিক যখন সবই বলছি, বাপ এই যে 2 ঘন্টা ধরে বক্তব্য রাখলাম, 2 ঘন্টা মোমবাতিটা আমার জ্বললো। 5 টাকার মোমবাতি, একটা হিন্দু অমুসলিমের কারখানা তৈরি করা মোমবাতি, ওখানে লেখা আছে শিব মার্কা মোমবাতি, আর প্রোডাক্টের জায়গা নদিয়া, ডিস্ট্রিক্ট নদিয়া। ওই প্যাকেটের উপর লেখা আছে ডিস্ট্রিক্ট নদিয়া। একটা অমুসলিমের কারখানার তৈরি করা মোমবাতি, একটা মোমবাতি থেকে 1 লক্ষ মোমবাতি জ্বলে উঠলো আশেপাশে গ্রামে। আচ্ছা আমার মোমবাতির আগুনের তাপমাত্রাটা একটু কমেছে না বেড়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। মৌলবি নাট বল্টু সব ঢিল হয়ে গেছে। এবার বলছে কোন দিক থেকে কোন দিকে ওষুধ চলে আসলো না, তো একটু তো কমেনি, একটু কমেনি। ভালো করে দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেখেন। হুজুর একটু কমেনি। আমি বলি একটা 5 টাকার মোমবাতি যদি এত পাওয়ার হয়, একটা 5 টাকার মোমবাতি হিন্দুর ফ্যাক্টরি থেকে, অমুসলিমের ফ্যাক্টরি থেকে তৈরি করা একটা মোমবাতি থেকে 2 লক্ষ মোমবাতি জ্বলে উঠলো। আমার মোমবাতির তাপ, আপনার মোমটা কমেছে, অগ্নিশিখা তাপমাত্রা একটু কমেনি, একটু কমেনি। এই অগ্নিশিখা তাপমাত্রা এই একটা 5 টাকার মোমবাতি যদি এত পাওয়ার হয়, 2 লক্ষ মোমবাতি জ্বালানোর পরে একটু তার অগ্নিশিখা তাপমাত্রা না কমে, যেই নবীর নূরখানাকে আল্লাহ নিজের হাতে জাতি নূর দিয়ে তৈরি করে, আল্লাহ গোটা বিশ্ব জগৎকে তৈরি করলে নবীর নূর দিয়ে, ওই নবীর নূরখানা যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে, একটু পরিবর্তন হবে না, একটু পরিবর্তন হবে না। এটাই হচ্ছে আকীদা বিশ্বাস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর। আজকে নবীকে নিয়ে ছেলে খেলামু শুরু করেছো। নবী পড়াশোনা জানে না, শিক্ষা জানে না। 30 পারা কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, আর নবী হচ্ছেন মহাবিজ্ঞানী। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। যেই নবীকে সম্বোধন করে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ সূরা ইয়াসিন 22 পারা, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 1 2 3 আল্লাহ পাক বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বাই দা voice Quran, no doubt you have been wanted the path. Isa alayhi salam declared, after me shall come the splendor of all the perfect and holy ones, and shall shed light upon the darkness of all the perfect have said, because he is the messenger of Allah. জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, নবী গো, আমি আল্লাহ তোমার প্রতি বিজ্ঞানময়, দর্শনময়, ভূগোলময় মহান গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, তুমি হচ্ছ মহাবিজ্ঞানী। যে নবীকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎ তৈরি করতে না হতো না, সেই নবীর মুহাব্বত, ভালোবাসাই ঈমান। ইবাদত আর মুহাব্বত, ইবাদত আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর হুকুম, আর ইবাদত পালন করবে নবীর মুহাব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাদার গাদা নামাজ পড়লো, কপালে ঘটা ফেলালো, হাঁটুতে ঘটা। আচ্ছা নামাজ পড়লে এখানে ঘটা পড়বে, কিছু নামাজিকে দেখা যায় এখানটা কালো ধাব্বা। আচ্ছা এইখানটা মাথা ঠেকে নাকি? মাথা ঠেকার তো জায়গা এটা নাই। কোন সুন্নি আলিমকে, কোন বিজ্ঞ পণ্ডিত আল্লাহর বলিদের কপালে কারো এইরকম ঘটা দেখবেন না, যেমন ওদের দেখা যায় কালো ধাব্বা। দূর থেকে চিনা যায় পাকা ওয়াহা 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 হা 24 নাম্বার 24 24, ওখান থেকে দূর থেকে দেখা যায়। আমার বলার উদ্দেশ্য বাবা জীবন, যে নবীর পদাঙ্ক অনুসরণ করা, ইবাদত আর মুহাব্বত। নামাজ পড়বো, আল্লাহর হুকুম পালন করব, নামাজ পড়া ফরজ, নামাজ পড়বো নবীর মুহাব্বতে পড়বো, হজ করব নবীর মুহাব্বতে করব, যাকাত দিব নবীর মুহাব্বতে দিব, আপনার
ওসুর দিব, ফিতরা দিব, নবীর মুহাব্বতে করব। আল বুগযু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ। কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর মুহাব্বতেই ভালোবাসতে হবে। কাউকে যদি কারো প্রতি শত্রুতা রাখতে হয় আল্লাহর জন্যই শত্রুতা রাখবো, আল্লাহর জন্যই কাউকে মুহাব্বত ভালোবাসা রাখবো। বলার অনেক, বক্তব্যের সূচনাই বক্তব্যের সমাপ্তি। ভাষাগত হয়ে তাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আমার অভ্যাসটা একটু খারাপ, ন্যূনতম 3 ঘন্টার পূর্বে আমি বক্তব্যের লাইন সাইজ করতে পারি না, বসেই বলি, কিন্তু কম করে 3 ঘন্টা। তবেই বক্তব্য সাইজে আসলেই মানুষ শিক্ষামূলক জ্ঞানমূলক কিছু ঔষধাবলী আমি দিয়ে থাকি। 100 কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক এই মজলিসের তরফ থেকে। একবার মুহাব্বতে বলবেন আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার স্টেজের সভাপতি বলছে, হুজুর আপনি যে আমিন বললেন, দেশের লোক পাগলা বোকা তাই আমিন বলল, আমি কিন্তু একবারও আমিন বলিনি। এরে বাপরে, কি লোক গো, আমি তো অবাক হচ্ছি। আচ্ছা আপনি আমিন বললেন না কেন? উনি যে নিজে অসুখ ধরাচ্ছে, বলছে হুজুর দেশের লোক পাগলা বোকা, এক দেশ থেকে অপর দেশে কথা যায় টাওয়ারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, আইনোস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে। আপনারা তো আলিফ বেপড়া লোক, অত বুঝবেন না, আমি বিজ্ঞানের লোক। কিন্তু বেটা জানে না আমি 111 জন বিজ্ঞানীর জীবনীকে পুঙ্খানুপুঙ্খানু রিসার্চ করেছি। 111 জন বিজ্ঞানীর জীবনীকে বাংলা ভাষায় যেমন কথা বলছি, আমার বাপ মায়ের দুয়ার বর্গতে আমি 3 ঘন্টা কেন 4 ঘন্টা মাতৃভাষার মতো ইংরেজিতেই বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আজ একটাও কথা বলিনি, বাংলায় পিওর বলছি, একটাও ইংরেজি মিক্সচার বলিনি। একটা শুধু ছোট্ট একটা 2 লাইনে কোটেশনটা শুধু দিলাম। ও ভেবেছে আলিফে পড়া মুলবি মানে এরা বিজ্ঞান দর্শন বুঝে না। হুজুর এক দেশ থেকে অপর দেশে তো টাওয়ারের মাধ্যমে যায়, মেশিনের পাওয়ারে কথা যায়। আপনি যে আমিন বলবেন, পাবলিক যে আমিন বললো, 100 কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক, দেশের লোক পাগলা আমিন বললো, আপনিও বুঝেন না আমিন বললেন, আমি কিন্তু বলিনি। তাই নাকি? বাহ, খুব ভালো লোক তো, আপনি এমন বলেননি। আচ্ছা আপনার বাপ মা বেঁচে আছে না মরে গিয়েছে গো? হুজুর দুটেই মরে গেছে। ঠিক বলছেন তো? বলছে হুজুর মানুষ মিথ্যা কথা বলে একটা কতিপয় কোন কোন জায়গায়, কিন্তু বাপ মায়ের মরার ক্ষেত্রে কেউ কি অত বড় মিথ্যা কথা বলতে পারে? অত বড় মিথ্যা কেউ বলবে না হুজুর, বলবে না তো? বলেন না। আপনার বাপ কতদিন আগে মারা গিয়েছে? 5 বছর। মা 10 বছর। কোথায় মাটি দিয়েছে? এখান থেকে 100 কিলোমিটার দূরে। আচ্ছা যদি বলি, এখনো বলিনি, যদি বলি ফিউচার টেন্স, নট পাস্ট টেন্স, নট প্রেজেন্ট টেন্স, বাট ফিউচার টেন্স। যদি বলি, এখনো বলিনি, যদি বলি আপনার বাপটা হারামি ছিল, যদি বলি আপনার মাটা হারামি ছিল, এটা টুক রাগটাগ হবে নাকি? আচ্ছা 10,000 লোক আর ওই স্টেজের সভাপতি ওইখানকার স্কুলের মাস্টার, ওকে যদি মঞ্চে আমি বলছি যদি বলি আপনার বাপ হারামি ছিল, আপনার মাটা হারামি ছিল, এটা টুক রাগটাগ হবে নাকি? আচ্ছা ওর রাগটা হবে না? পাই না যে মাইকে স্থান তুলে আমার মাথায় চাপিয়ে দেয়, বলছে আচ্ছা বেয়াদব লোক তো, আপনি শিক্ষিত মানুষ, আপনি এমএ বিএড করা লোক, হাই স্কুলের মাস্টার, আচ্ছা বেয়াদব তো, আমার বাপ হাদিস সাহেব মানুষ, 10 বছর আগে মারা গিয়েছে, আপনি আমার বাপকে হারামি বলছেন? অসম্ভব, অসম্ভবই কথা বলতেই পারি না। পাবলিক বলছে এখনই বললেন আপনি। আমি বললাম ভালো করে শুনেন, আমি বলেছি এটা কি, যদি বলি আপনার বাপ হারামি ছিল, এখনো বলিনি। যদি বলি আপনার মা হারামি ছিল, এখনো বলিনি। কথাটা ফাঁক রেখেছি আমি, এখনো বলিনি। আচ্ছা আমার হারামি কথাটা কোন মেশিন দিয়ে, কোন টাওয়ার দিয়ে আপনার বাপের পচা হাড়ে ধাক্কা খেলো, ওখান থেকে আবার ঘুরে এসে প্রতিধ্বনি খেয়ে আপনার মস্তিষ্ক গরম করে আপনি আমার দিকে এগিয়ে আসছেন, ওই মেশিনের নামটা কি? এই মন্ত্রী, ওই মেশিনের নামটা কি বলো? ওই মেশিন যার নাম যা এখন জানো না, এক একটা টাওয়ারে 3টে কোম্পানির মেশিন চলে। তুমি তোমার মেশিনের নামটা বলে দাও, ওই টাওয়ারেই আমার মেশিনটাও লাগানো আছে, যেই মেশিনের পাওয়ারে এখানে আমিন বললে আমাদের আমিনগুলো মদিনা শরীফে হাজির হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোনদিন হায়াত বাকি তো মুলাকাত বাকি। এখানে বক্তব্যের সমাপ্তি। ভাষাগত হয়ে থাকে ভুল ত্রুটি, সকলের ঈমান আকীদা মজবুতীকরণ করুন। আমার বন্ধুবর মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব নিজ প্রচেষ্টায় বেচারা দীর্ঘদিন মাদ্রাসা প্রতিষ্ঠানে ছিলেন, নিজের বাড়ির এলাকায় একটা প্রতিষ্ঠান তৈরি করছেন, মাদ্রাসায়ে গাউসিয়া সিরাজিয়া এবং সিরাজিয়া স্কুল। খুব সুন্দর আকারে একটা মডেল ওয়াইজ আধুনিক শিক্ষায় শিক্ষিত, যেখানে